আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা বিজনেস ম্যানেজারের এই যে সমস্ত ফাংশনালিটি ইন্টারফেস আছে এই সব কিছু সম্পর্কে ইনশাল্লাহ ধারণা নেব। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এইখানে পিপল অপশান রয়েছে। ওকে, পিপল অপশানটা কি? পিপল অপশান হচ্ছে এখানে আপনি কয়জনকে অ্যাক্সেস দিয়েছেন সেই জিনিসগুলো আপনি এখান থেকে আইডিয়া পাবেন। পাশাপাশি তাদের নাম কি, তাদের কোন ইমেল অ্যাড্রেসে দেওয়া হয়েছে এবং তাদের বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস মানে তাদেরকে কোন লেভেলে অ্যাক্সেস দিয়েছেন, আপনি ফুল কন্ট্রোল দিয়েছেন না শুধু অ্যাড সেট কন্ট্রোলের অ্যাক্সেস দিয়েছেন বা শুধু অ্যাড পাবলিশের কন্ট্রোল দিয়েছেন, এই জিনিসগুলো দেখতে পাবেন। পাশাপাশি লাস্ট অ্যাক্টিভ কত সেই জিনিসগুলো দেখতে পাবেন, ঠিক আছে, এবং এখান থেকে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন আপনার পার্টনার অপশান রয়েছে, আমরা কিভাবে পিপল অ্যাড করে সেটা দেখব, ঠিক আছে। এরপর দেখেন পার্টনার অ্যাক্সেস, আপনার যদি বিজনেসে পার্টনার থাকে তাহলে আপনি সেই পার্টনারকে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন। এখানে সুন্দরভাবে একটা অপশান দিয়েছে পার্টনার টু শেয়ার অ্যাসেট, পার্টনারের সাথে কীভাবে আপনি শেয়ার করতে পারবেন সেই জিনিসগুলো এখানে আপনার এখান থেকে অ্যাড করলেই আপনি সুন্দরভাবে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি যদি পার্টনারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি নিতে চান বা কোনো অ্যাসেটের অ্যাক্সেস আপনি নিতে চান তাহলে এখান থেকে সুন্দরভাবে অ্যাড রিকোয়েস্টের মাধ্যমে পাঠাতে পারবেন, ঠিক আছে। এরপরে সিস্টেমস ইউজার্স কি, এই জিনিসটা আপনার এই সিস্টেমে কোন কোন ইউজার্স থাকবে, ঠিক আছে। এখানে দেখেন সুন্দরভাবে বলছে অল সিস্টেম ইউজার ফর ইউর বিজনেস উইল বি লিস্টেড হিয়ার, আপনার এই সিস্টেম কে কে ইউজ করতেছে সেই জিনিসগুলো এখানে সুন্দরভাবে আপনি জানতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে বলতেছে ক্লিক অন অ্যানি সিস্টেম ইউজার টু ম্যানেজ অ্যাসাইন অ্যাপ পিপুল হু নিড অ্যাক্সেস অ্যাসেট অ্যাসোসিয়েট উইথ দেম, আপনি এখানে অ্যাপস যদি অ্যাড করেন সেই জিনিসগুলো সুন্দরভাবে এখানে দেখতে পাবেন। এরপর দেখেন ইউজারের পরে আরেকটা ইন্টারফেস আছে অ্যাকাউন্ট লেভেলে। অ্যাকাউন্ট লেভেলে কী কী আছে দেখেন, সর্বপ্রথম পেজেস, কোন কোন পেজ আপনার এখানে আছে, ঠিক আছে। আপনার সেই পেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে পেজ আপনি অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে দেখতে পাবেন। অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল আছে এখানে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, তাই দেখাচ্ছে। যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতেও তো দেখাতো, আমি দেখি এখান থেকে আপনার দু একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে দেখাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে কেমন দেখাবে। আমি যদি এখান থেকে পেজেসে যাই দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ অলরেডি আছে, ঠিক আছে। এরপরে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্টে আপনার হ্যাপি লাইফ মাই কোর্স এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। এই অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে। এরপরে দেখেন যে নতুন অ্যাকাউন্ট তাই এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই সেটাই দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন অ্যাড অ্যাকাউন্টের পরে বিজনেস অ্যাসেট গ্রুপে আপনার কে কে আছে বা কাদেরকে আপনি রাখবেন সেই বিষয়গুলো এই জায়গাতে দেখাবে, ঠিক আছে। এখানে আমি শুরু করতেছি না। তারপর আপনি যদি কোনো অ্যাপস ইনস্টল করে রাখেন বা অ্যাড করে রাখেন সেটা এখানে দেখাবে। কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করেন তাহলে এটা দেখাবে, অথবা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, আমরা অ্যাড করা দেখাবো ইনশাল্লাহ। এরপর যদি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনো বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করতে চান সেটাও এখানে অ্যাড করতে পারবেন। ওকে, অ্যাড অ্যাকাউন্ট লেভেল গেল, ইউজার গেল। এরপরে ডাটা সোর্সেস বলতে আপনি পিকজেল সেট আপ করেছেন সেই ডাটাগুলো এখানে দেখাবে। সর্বপ্রথম আপনি কী কী ক্যাটালগ তৈরি করেছেন সেই ক্যাটালগ দেখাবে, কতগুলো পিকজেল আছে সেই পিকজেলগুলো এখানে দেখাবে। অফলাইন ইভেন্ট সেট কী কী আছে সেইগুলো এখানে দেখাবে। তারপর ডাটা সেট কতগুলো আছে এখানে দেখাবে। কাস্টম কনভারসেশন সেট আপ করা থাকলে কাস্টম কনভারসেশন এখানে দেখাবে। ইভেন্ট সোর্স গ্রুপ যদি আপনি সেট আপ করে রাখেন সেটাও এখানে দেখাবে। শেয়ার অডিয়েন্স, আপনি যদি আপনার অডিয়েন্সকে কারোর সাথে শেয়ার করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। এরপর দেখেন বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার আপনি সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবেন। তো ডাটা সোর্সের পরে ব্র্যান্ড সেফটি এবং সুইটেবিলিটি। এরপরে দেখেন আপনার ডোমেইন, আপনি এই ব্র্যান্ড সেফটির আন্ডারে আপনি ডোমেন অ্যাড করতে পারবেন, সেই ডোমেনটা ভেরিফিকেশন করতে পারবেন। তারপরে আপনার ডোমেনের ব্লক লিস্ট আপনি এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে। এরপর
রেজিস্ট্রেশনের জন্য এখানে নিউ পেজ অপশন দিচ্ছে, আপনি নিউ পেজ রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর ইন্টিগ্রেশন, এখানে কানেক্টেড অ্যাপ এবং লিড অ্যাক্সেস, মানে আপনি লিড ক্যাম্পেইন রান করতেছেন, কাকে আপনি লিড দিবেন সেই জিনিসটা এখান থেকে সুন্দরভাবে অ্যাক্সেস দিবেন আপনারা। এরকম হয়, আমি একটা আমার ক্লায়েন্টের কাজ করতেছি, আপনি লিড ক্যাম্পেইন রান করলেন, নর্মালি আপনাকে লিড হচ্ছে যে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, ডাউনলোড করে ইউজ করতে হবে, বাট এখানে যদি আপনি ইন্টিগ্রেশন করে রাখেন তাহলে আপনি খুব সহজেই আপনি আপনার লিডের অ্যাক্সেস ওই অ্যাপস পেয়ে যাবে এবং ওইখান থেকে আপনার সমস্ত অ্যাক্টিভিটিগুলো রান করতে পারবেন। এখানে কী কী অ্যাপস ইন্টিগ্রেট করে রাখছেন সেই জিনিসগুলো এখানে দেখাতে পারবে। এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট সেটিংস, এখান থেকে আপনার যে পেমেন্ট মেথড সেই পেমেন্ট মেথড আপনাকে অ্যাড করতে হবে অ্যাড রান করার জন্য। এখানে দেখেন পেমেন্ট মেথড, এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড অ্যাকাউন্টই নেই, পেমেন্ট মেথড কোথা থেকে আসবে, এখানে কোনো পেমেন্ট মেথড নেই, ঠিক আছে। এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, আমরা করে দেখাবো ইনশাল্লাহ। এরপরে অ্যাড পার্টনারশিপ, অ্যাড পার্টনারশিপে আপনার কি কি আছে দেখেন, অ্যাড পার্টনারশিপে অনেকগুলো বিষয় আছে, যে জিনিসগুলো আপনাকে পার্টনারশিপ, যদি আপনি অ্যাড পার্টনারশিপ করতে চান সেই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন সিকিউরিটি সেন্টার, সিকিউরিটি সেন্টার থেকে আপনার সিকিউরিটিকে নিশ্চিত করতে পারবেন। অ্যানাদার অ্যাডমিন, আপনার হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন, ভেরিফিকেশন অফ একাডেমি করতে হবে, ঠিক আছে। অ্যানাদার অ্যাডমিন অ্যাড করার সুবিধা হচ্ছে যে আপনি আরেকটা অ্যাডমিন রান করলে আপনার ফেসবুক প্রোফাইলের সাথে যেহেতু এই বিজনেস ম্যানেজার সংযুক্ত, তাহলে বিজনেস ম্যানেজার আপনার ফেসবুক প্রোফাইল নষ্ট হয়ে গেলেও মানে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস হারাবেন না, ঠিক আছে। এরপর দেখেন রিকোয়েস্টের আন্ডারে কী কী আছে, রিকোয়েস্টের আন্ডারে কে কে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে, কে সেন্ড করছে, কে ইনভাইটেশন দিছে, হ্যাঁ, অ্যাক্সেস রিভিউ, এই জিনিসগুলো আপনি খুব সহজে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, যে আপনাকে আপনার বিজনেস ম্যানেজারে কে কে রিকোয়েস্ট পাঠাইছে। এরপর দেখেন নোটিফিকেশান, এখানে আপনি অ্যাড রান করতে করতে অনেক নোটিফিকেশান আসবে। এখানে দেখেন বিজনেস পারমিশন, বিজনেস রোলস, বিজনেস আপডেট, সাপোর্ট, মার্কেটিং আপডেট। আপনি যদি নোটিফিকেশানগুলো অন করে রাখেন তাহলে আপনাকে তারা মেইলের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশান জানাবে, ঠিক আছে। নিউজ লেটার, ইভেন্ট অ্যাক্সেস, এই জিনিসগুলো আপনি যদি অন করে রাখেন আপনাকে জানাবে ইনশাল্লাহ, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টের কোনো কিছু হলে, পিকজেলের কোনো কিছু হলে সব কিছু জানাবে। এরপর দেখেন বিজনেস ইনফো, বিজনেস ইনফোতে দেখেন এখানে আপনার হচ্ছে বিজনেস ভেরিফিকেশান, এখানে বিজনেসটাকে বিজনেসের সমস্ত ডিটেলস দিতে হবে, তারপরে বিজনেস ভেরিফিকেশান এখান থেকে করতে পারবেন। পাশাপাশি আপনি এখানে বিজনেস হিস্ট্রি, আর এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, এখানে একটাই দিয়েছে এই মুহূর্তে, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশান করার অপশান দিয়েছে। তারপরে পেজেস অ্যান্ড নোটিফিকেশান, এটা আপনি চাইলে অন করে দিতে পারবেন, ঠিক আছে। এই ইমেলে চলে যাবে, ওকে। এরপর দেখেন সেট আপ গাইড, সেট আপ গাইডে আপনার এখানে যেহেতু অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল তাই দেখাচ্ছে না, যদি অন্য একটা বিজনেস ম্যানেজার আমি এখান থেকে দেখি তাহলে দেখতে পাবেন যে এইখান থেকে আমরা সেট আপ গাইডলাইন যদি যাই, সেট আপ গাইডলাইন থেকে দেখেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টের সেট আপ, রিকোয়েস্ট অ্যাক্সেস, ক্রিয়েট নিউ পেজেস, ক্লেম করতে বলছে, রিকোয়েস্ট অ্যাক্সেস করতে বলছে, অথবা ক্রিয়েট নিউ পেজ করতে বলছে, পিপুল অ্যাড অ্যাডমিন করতে বলছে, অ্যাড এমপ্লয়ি, আরেকটা এমপ্লয়িকে অ্যাড করতে বলছে। এখানে সুন্দরভাবে সেট আপের গাইডলাইনটা তারা দিয়েছে। এরপর দেখেন হেল্প, এখানে থেকে আপনি যে কোনো কিছু হেল্প লাগলে সার্চ করবেন, এখানে হেল্প তারা একটা আর্টিকেল দেবে, যদি আর্টিকেলেও আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আপনি ডিরেক্ট তাদের কাছে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন আপনার হচ্ছে যে হেল্প অপশান আছে, হেল্প দেখলাম। এরপরে এখানে নোটিফিকেশান, এখানে সার্চ, আর এখানে কলাপস, আর এইখানে হচ্ছে বিজনেস সেটিংস অপশান। এইখান থেকে আমরা সমস্ত সেটিংসগুলো করব। তো এর বিজনেস সেটিংসের পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাবো। তো আশা করা যায় যে আপনারা বিজনেস ম্যানেজারের যে ইন্টারফিকেশান কোথায় কী অপশান আছে সেই জিনিস সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছেন আপনারা। তো এটা সম্পর্কে আমরা আরও ডিটেলস ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, আর এই জিনিসগুলো একটু দেখে নেবেন, কারণ অনেক সময় আপনার হচ্ছে যে এগুলো না জানা থাকলে, সাপোজ আপনাকে বিজনেস ম্যানেজার ইনভাইটেশন পাঠাইছে, আপনি মেইলে ইনভাইটেশন পান নাই, তাহলে ইনভাইটেশন কোথায় আসবে? রিকোয়েস্টে আসবে, ঠিক না? তাহলে রিকোয়েস্ট আপনাকে চেক করতে হবে, কিন্তু রিকোয়েস্টে আপনি কখনো চেকই করেন নাই, তাহলে তো আপনি রিকোয়েস্ট সম্পর্কে জানতে পারবেন না। ডোমেন কখনো ভেরিফিকেশনই করেন নাই, তাহলে তো আপনি ডোমেন ভেরিফিকেশন জানবেন না, ঠিক আছে। বিজনেস ইনফরমেশান কোথায় অ্যাড করতে হয় সেটা যদি না জানেন, তাহলে সেটা যদি চেক না করেন তাহলে তো আপনি জানবেন না। এই কারণে এগুলো সব কিছু চেক করে নেবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা এই পর্যন্তই,
পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বিজনেস সেটিংস নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।